রাজধানী ঢাকা শহরে তীব্র বায়ু দূষণ। রাস্তায় বের হলেই কালো ধোঁয়ায় মুখ ঢেকে চলাও দায়। গত কয়েক বছরে গাড়ির কালো ধোঁয়ায় বায়ু দূষণ বেড়েছে চোখে পড়ার মতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বায়ু দূষণের যে প্যারামিটার ঠিক করেছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যা থাকার কথা 5%-এর নিচে, কিন্তু পরিতাপের বিষয় ঢাকা শহরে এর মাত্রা 150%-এর বেশি। গত বছর বাংলাদেশ বায়ু দূষণে 1 নম্বরে ছিল। দিন দিন বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে। ঢাকা হয়ে পড়ছে মৃত্যুপুরী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মানুষ আক্রান্ত হচ্ছে নানান রোগে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আছে উচ্চ ঝুঁকিতে। স্ট্রোকের প্রধান কারণ বায়ু দূষণ। হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা আক্রান্ত হচ্ছে ব্রঙ্কাইটিস, অ্যাজমার মতো রোগে। গাড়ির কালো ধোঁয়া বেড়ে যাওয়ার প্রধানত কারণ হচ্ছে যে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে যে সমস্ত যানবাহন চলাচল করে, এর বেশিরভাগ গাড়িরই ফিটনেস নেই বা অনেক পুরনো ইঞ্জিনের গাড়ি। এবং আমাদের দেশে তেলেও কিন্তু ভেজালের পরিমাণ বেশি, যার কারণে আমাদের গাড়িগুলোতে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উৎপন্ন হয়। আর এটি আমাদের পরিবেশের উপরে মারাত্মক প্রভাব বিস্তার করছে। এর পাশাপাশি আমাদের শহরগুলোতে ধূলিকণার পরিমাণ বেশি, কারণ আমরা অপরিচ্ছন্ন পদ্ধতিতে কাজকর্ম করি, বিশেষ করে নির্মাণ কাজ বা রাস্তা খোঁড়াখুড়ি এই জাতীয় কাজ, ফলে ধূলিকণার পরিমাণও বেশি। সেগুলোর সাথে যখন কালো ধোঁয়াটা যোগ হচ্ছে, ফলে বায়ু দূষণের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে। কালো ধোঁয়ার কারণে মূলত বায়ু দূষণ হচ্ছে। আর বায়ু দূষণ হলে যেটা হয় যে, বিশ্বব্যাংকের একটা প্রতিবেদনে জানা গেছে যে ঢাকা শহরে বায়ু দূষণজনিত বিভিন্ন রোগের কারণে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রায় 15,000 মানুষ প্রতি বছর মারা যায় এবং প্রায় 65 লাখ মানুষ নানান ধরনের জটিল অসুস্থতায় আক্রান্ত হয় এবং 85 লাখ মানুষ ছোটোখাটো অসুস্থতায় আক্রান্ত হয়। এবং এটি যে শুধুমাত্র শারীরিক অসুস্থতা তা না, এটি মানসিক অসুস্থতাও তৈরি করে। ঢাকার বাস, ট্রাকের অধিকাংশই পুরনো গাড়ি। বছরের পর বছর মেরামত করে চলছে এসব গাড়িগুলো, ফলে এসব গাড়ি পরিবেশ দূষণও করছে বেশি। তবে আশার কথা হচ্ছে, ঢাকার বায়ু দূষণ ঠেকাতে নগরীতে 20 বছরের বেশি পুরনো বাস তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এর অংশ হিসেবে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা BRT এর 8 এপ্রিলের মধ্যে বাসের তালিকা পাঠানোর কথা। আর 20 এপ্রিলের মধ্যে পরিবহন মালিকরা তাদের বাস প্রত্যাহারের পরিকল্পনা করেছেন বলে জানা যায়। তবে বায়ু দূষণ রোধে রাস্তা থেকে 73,000 বাস, ট্রাক তুলে নেওয়াও সময় সাপেক্ষ। তবে আশা করা যায় পুরনো গাড়িগুলো তুলে নিলে ঢাকার বায়ু দূষণ কিছুটা হলেও কমবে। ফারজানা ববি, মানবজমিন।